তো আজকে আমরা পলিনোমিয়ালস নিয়ে পড়াশোনা করব। পলিনোমিয়ালস পলিনোমিয়ালস সম্পর্কে তোমরা জানো না কিছু? ঠিক আছে, একটা ইউজ করো যেটা তোমরা বাস্তবে মানে রিয়েল লাইফে ইউজ করো পলিনোমিয়াল রে। এক্স ওয়াই জেড ইউজ কিটা শুধু শুধু পলিনোমিয়াল শিখে লাভ আছে? না না, কোনো অসুবিধা নাই, জাস্ট একটা খোতে এমন কোন একটা এক্সাম্পল খো যেখানে তুমি রিয়েল লাইফে ইউজ করো পলিনোমিয়াল। করো না নেই? কিটা মনে হয় ওই তো পারে। তোমরা ভেলোসিটি বের করো নি? ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিস্টেন্স ফিজিক্সে থ্রিডি কিটা? ওই যে ইকুয়েশন পাইছো না নাকি? ওই যে দেখাই দাঁড়াও, ওই যে বি সরি বি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম কিছু পাইছো না নি? তারপরে বি স্কোয়ার ইকুয়ালস টু কিটা ইউ স্কোয়ার মাইনাস টু এস, এরকম কিছু আসলো না? এটা কিটা? এটাই তো পলিনোমিয়ালস। এটা কিটা? ভেলোসিটি মাপতে ইউজ করি আমরা, টাইম মাপতে ইউজ করি, অ্যাক্সিলারেশন মাপতে ইউজ করি। এবার আমরা তো এত কঠিন কিচ্ছু নাই পলিনোমিয়ালস এ ক্লাস 10 এর, যেটা 9 পড়ে আইছো মোটামুটি ওটাই। আমরা আজকে দেখুন যে পলিনোমিয়ালস এর কিতা কিতা আছে, আমরা কনসেপ্ট কিতা কিতা এটি মেইনলি আজকে পড়বো। এবং এটির থেকে কি কি কোয়েকশন হইতে পারে আজকে যতটুকু সম্ভব চেষ্টা করবো আমি শেষ করার। আর যদি থাকে কিছু আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? তো পলিনোমিয়ালস, পলিনোমিয়ালস মানে কিতা বুঝেন? পলি কথার অর্থ কিতা হোক? পলি মানে তাই বলছে একটা। পলি মানে হইলো কি অনেক, মেনি। আচ্ছা, পলি মানে হইলো কি অনেক, ঠিক আছে? পলিনোমিয়ালস মানে অনেক নোমিয়ালস, টার্মস, ঠিক আছে? নোমিয়ালস মিন্স টার্মস, কতগুলি টার্ম নিয়ে যেটা বানানি হয় যেটাকে পলিনোমিয়াল হয়। কতগুলি টার্ম নিয়ে যে এক্সপ্রেশন বানানি হয়, অ্যালজাব্রিক এক্সপ্রেশন, এটা আমরা পলিনোমিয়াল কই। পলিনোমিয়ালের মধ্যে থাকে কি কি? আচ্ছা, একটু ডেফিনিশন টাইপ পড়লে আমরা, an algebraic expression in which the variables involved have only non-negative integral power is called, মানে পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার ইজ কল্ড এ পলিনোমিয়াল। এটার মানে কিটা? ওই যে একটা অ্যালজাব্রিক এক্সপ্রেশন যার মধ্যে ভেরিয়েবল গুলা যে আছে এটা নন নেগেটিভ থাকতে লাগবে, এক্সপোনেন্ট মানে পাওয়ারটা নন নেগেটিভ থাকতে লাগবে, কেন -2 থাকলে হইতো না। আচ্ছা কোসাইন, হ্যাঁ ইয়েস এক্সপোনেন্ট ওইগুলো জানি। আচ্ছা পাওয়ারটা, পাওয়ারটা নন নেগেটিভ হইতে পারতো না। একটা অ্যালজাব্রিক এক্সপ্রেশনে যদি পাওয়ার নেগেটিভ হয়ে যায় এটা পলিনোমিয়াল হইতো না। ফর এক্সাম্পল কোসাইন এটা পলিনোমিয়াল হইব নি? 1/x প্লাস 2x স্কোয়ার প্লাস 3 হইব না নি? হইতো না। কারণটা হইলো গিয়ে 1/x, তো এটা যদি আমরা উপরে নেই তাহলে কি হবে? x⁻⁻1। যদি নেগেটিভ আই যায় গিয়া তো হইতো না, মানে এটা পলিনোমিয়াল হইতো না। আচ্ছা, আরেকটা জিনিস আছে, পাওয়ারে যদি ফ্র্যাকশন থাকে, পাওয়ারে যদি ফ্র্যাকশন থাকে, যেমন ধরো x⁻3/2 এরকম দেওয়া আছে, প্লাস এক্স স্কোয়ার প্লাস x-1, এটাও কিন্তু পলিনোমিয়াল হইতো না। পাওয়ার ফ্র্যাকশন হইতে পারতো না, পাওয়ার ইন্টিজার হইতে লাগবে, ইন্টিগ্রাল পাওয়ার। এটা এই কথাটার মানে হলো কি, এটা ইন্টিগ্রাল। নন নেগেটিভ মিন্স পজিটিভ হইতে লাগবে, ইন্টিগ্রাল মানে হোল নাম্বার হইতে লাগবে, ফ্র্যাকশন হইতে পারতো না, ঠিক আছে? এবার তোমরা যদি ছোটখাটো প্রশ্ন করে যে কন্ডিশনটা কিটা, মানে একটা অ্যালজাব্রিক এক্সপ্রেশন পলিনোমিয়াল হওয়ার কন্ডিশনটা কিটা, ধরো অপশন দিয়া দিল পাওয়ার নন নেগেটিভ হইতে লাগবে, নন নেগেটিভ, হ্যাঁ হোল নাম্বার হইতে লাগবে, এরকম অপশন দিয়া দিল, তোমরা টিক করতে এত পারবে? বেসিক কারা কারা নিছো? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড না? সব স্ট্যান্ডার্ড, ভেরি গুড। না কুড়াল টুড়াল না, এদিকে পারে কিটা?
তো পলিনোমিয়াল সম্পর্কে সবারই মোটামুটি আইডিয়া আছে, ক্লাস 9 তে আমরা পড়াশোনা করি। এবার একটা পলিনোমিয়ালের ভ্যালু বের করতে পারেন একটা গিভেন পয়েন্টে। ধরো একটা পলিনোমিয়াল দেওয়া আছে পি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, হইছে ফাইন্ড ইটস ভ্যালু এট এক্স ইকুয়ালস টু 1। এক্স এর জায়গাতে 1 বসানোর পরে যা রেজাল্ট হইব এটা হইব কি এই পলিনোমিয়ালে 0 হইব। ইয়েস 0 হইব। তাইলে এটার ভ্যালু কি হয়ে দাঁড়াইব 1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1, দ্যাট মিনস 0। তাহলে আমরা একটা পলিনোমি হয়। আচ্ছা, তা যে ভ্যালুর লাগিয়ে পলিনোমিয়ালের ভ্যালু 0 হয়ে যায় ওই ভ্যালুটার আমরা কিতা কই, ওই যে 0 অফ দ্য পলিনোমিয়াল কইরা তুমি, এটার আরো নাম আছে 0 অফ দ্য পলিনোমিয়াল, যে এটা কিতা কিতা নাম কোসেন, সলিউশনও কইতে পারি, ঠিক আছে, অথবা আরেকটা কিতা কইতে পারি রুট। যে ভ্যালুর লাগিয়া, যে রিয়েল নাম্বারের লাগিয়া একটা পলিনোমিয়ালের ভ্যালু 0 হয়ে যায়, মানে ভেরিয়েবলের জায়গাতে ওই রিয়েল নাম্বারটা বসাইলে পলিনোমিয়ালটার ভ্যালু 0 হয়ে যায় গিয়া, ওই ভ্যালুটারে মানে ওই রিয়েল নাম্বারটারে আমরা কিতা কই 0 কই। সলিউশনও কইতে পারি, রুটও কইতে পারি। রুট নাম, নাম আর কেমন কিচ্ছু না, হ্যাঁ রুটও হওয়া যায়। যেমন ভারতের নাম কিতা কিতা জানো তোমরা কৌসাইন, আর জানো না কিচ্ছু, হিন্দুস্তান, আর একটা আছে জম্মুদ্বীপ, জম্মুদ্বীপ হয় ভারতের। ত্রিপুরারে কিতা হয় কৌসাইন, আর একটা নাম ত্রিপুরা কিতা, ত্রিপুরা ল্যান্ড নেই, ত্রিপুরা ল্যান্ড নাই, ত্রিপুরা ল্যান্ড তো দাবি করছে কৌসাইন, ত্রিপুরার একটা নাম কিতা শুনছো না কোনোদিন? ধর্মনগরের আর একটা নাম জানো নাকি তোমরা, জানো না? ত্রিপুরার একটা নাম হলো কিরাত দেশ, কিরাত দেশ, কিরাত দেশ হয়। আর ধর্মনগরের আর একটা নাম হলো ফটিগুলি, তাই না? ফটিগুলি হয় মনে হয় মানছে। আচ্ছা, আমি যে কথাটা একটু আগে কইছি 0 অফ এ পলিনোমিয়াল, a real number alpha is said to be the 0 of the polynomial p of x। আলফা কিচ্ছু নয়, তুমি যেভাবে ABCD নাম দাও এটারা দেখতে কিতা মনে হয় 1 মনে হয় না নি, অ্যাকচুয়ালি এটা এটা একটা সিম্বল জাস্ট, এটা সিম্বল না নি, 1টা কিতা সিম্বল না নি, 2টা কিতা 2 সিম্বল। 1 এ রিপ্রেজেন্ট করে কেউরের কাছে যদি একটা জিনিস থাকে, একটা মাত্র জিনিস থাকে, 2 রিপ্রেজেন্ট করে কিতা একজনের কাছে দুইটা জিনিস থাকে। ঠিক এই যে দেখরা একটা জিনিস এরকম বাঁকা তেড়া, এও না এর মতো লাগে দেখতে, এটা কয় আলফা, এটি গ্রিক অ্যালফাবেট, ঠিক আছে, গ্রিক। আমরা আছে না ও আর রস্বই দীর্ঘই, ওই এটা শিখতে লাগবে আলফা বিটা গামা, ঠিক আছে, ডেল্টা, ডেল্টার ব্যবহার লাগা হয়। এরপরে ইয়ে আছে তো পাই পাইছো না তোমরা, আয়োটা, কাপ্পা, ঠিক আছে, নিউ, সেটা মিউ, এটা হলো কি নিউ, কোনটা সাদা দিয়ে লেখা চোখে প্রবলেম করে। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিই। তো এটা কি তার জাস্ট একটা নাম্বার, এটা যে কোনো নাম্বার হইতে পারে 1 2 3 -1 -2, আগে চুইতে পারে না, যে কোনো নাম্বার, ইয়েস, লাইক এ ভেরিয়েবল, মানে একটা নাম্বার আমরা রিপ্রেজেন্ট করি আর আলফা দিয়া, জাস্ট আর কিছু নাই। তাহলে এই আলফাটারে আমরা কিতা কইমু একটা 0 কইমু, কার একটা পলিনোমিয়ালের যদি ওই আলফা মানে ওই নাম্বারটা যদি এই পলিনোমিয়ালে বসাইলে রেজাল্ট কি হয় 0 হয়, ঠিক আছে। তো তোমরা 9 এ তখন চেক করছো যে একটা নাম্বার কি এটার 0 কিনা, এটা পলিনোমিয়ালের 0 কিনা চেক করছো না, সলিউশন কিনা চেক করছো, এবারে সলিউশন হইলে তুমি কে এর ভ্যালু বের করছো এরকম আননোন কিছু থাকলে ইকুয়েশনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, এবার একটা এলজেব্রিক এক্সপ্রেশন রে আমরা ইকুয়েশন কোন সময় কইমু,
ধরো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু সরি ইকুয়ালস টু নাই প্লাস c। আচ্ছা এখান থেকে আমার তোমরা হোসেন এই যে পলিনোমিয়ালটা আছে এটা পলিনোমিয়াল তো এটার মধ্যে কতটা টার্ম আছে? তিনটা টার্ম আছে না নি? এখানে ভেরিয়েবল কয় জাতের আছে? এক জাতের আছে, এটা হলো কি এক্স। আচ্ছা এই যে পলিনোমিয়ালটা আছে এটার হাইয়েস্ট ডিগ্রি কত? মানে 2। ইয়েস, কোয়াড্রেটিক মিন্স এটা 2। আবার তোমরা এটা শিখছিলে না যে একটা একটা মানে পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি যত হইব তারে সলভ করলে আমরা এতটাই রুটস পাইম, মানে সলিউশন পাইম। ইয়েস, সলিউশন পাইম। মানে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা যদি আমি সলভ করি, এক্স এর লাগে সলভ করি, এক্স এর ভ্যালু বাইর করতে যাই, তাহলে এক্স এর ভ্যালু কয়টা পাইম? আমি দুইটা পাইম। হ্যাঁ দুইটা পাইম। ঠিক আছে, এবার এবার পাওয়ার যদি দুই থাকে হাইয়েস্ট তাহলে দুইটা রুটস থাকবে, যদি তিন থাকে তাহলে কতটা রুটস থাকবে। ঠিক আছে, আরেকটা জিনিস সলিউশন। আচ্ছা সলিউশন ঠিক আছে, জিরো থাকবো, জিরো থাকবো। জিরো থাকবো মানে কিটা? জিরো থাকবো নি, নো আন্ডার। তাই বুঝতে পারছো? জিরো থাকবো মানে কিটা, মানে তুমি এটা যদি সলভ করো এক্স এর লাগে, এক্স এর দুইটা ভ্যালু পাইবে, ওই ভ্যালুগুলোর আমরা সলিউশন কই অথবা রুটস কই অথবা কিটা কই? জিরো কই। এই জিরো হওয়া মানে এই জিরো নাই, আন্ডা নাই, রসগোল্লা। আচ্ছা দিয়ে দেখো এটাই হলো কি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন সলিউশন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা কি অ্যালজেব্রিক এক্সপ্রেশন তো এটা যদি আমি ইকুয়েশন বানাইতে যাই তাহলে কি করবো কোসাইন ইকুয়ালস টু 0 দিয়ে দিই। এবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে গিয়ে তোমরা কোন মেথড ইউজ করো কোসাইন? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে গিয়া তোমরা তো সলভ করছো তো কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স এর ভ্যালু বাইর করছো তো, কি মেথডে সলভ করছো? আহা, তুমি ট্রায়াল এন্ড এরর মেথডে সলভ করতে পারো। কিটা করতে পারো? ট্রায়াল এন্ড এরর। এটা এমন কিছু না, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, জানি ধরো পি অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1। আমি বাইর করতাম এটার সলিউশন 1 আর কি, 1 এটার নিচে একটা টান পড়ে গেছে। ভেরি গুড। আর ট্রায়াল এররে কি করবে? তুমি এক্স এর জায়গাতে একটা নাম্বার চুজ করবে প্রথমে, হয় এরপরে দেখবা, হয় মানে এক্স এর জায়গাতে নাম্বার বসাইবা, বইয়া দেখবা যে এটা রেজাল্ট জিরো আয়নি। যদি জিরো আয় তাহলে হবে এটা সলিউশন, যদি জিরো না আয় তাহলে সলিউশন। এটা করে দেওয়া সলিউশন থাকবো হোসেন, দুইটা থাকবো না নি? অথবা তুমি কি তা করতে পারো, এটারে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারো। এটাই হলো কি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করছো। আরো তো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, এতে কোনো অসুবিধা না হয়। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন একদম আইতে লাগবে। এটা যদি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে কি তাই পাবো হোসেন? আচ্ছা মানে এক্স প্লাস এক্স হয়ে যাব গিয়া প্লাস 1 হয়ে যাব, এবারে কমন টমন নিবা গিয়ে হয়ে যাব না নি? ঠিক আছে, তাহলে আমরা রুটস শুটস সব জানি। এখানে জিরো লেখা, আরে জিরো বলতে রুটস বলতে ইয়ে বুঝায়, সলিউশন বুঝায়। আমার তোমরা রুট কইলে প্রবলেম। এবার দেখো রিলেশনশিপ বিটুইন দ্য জিরোস এন্ড কোএফিসিয়েন্ট অফ পলিনোমিয়ালস। ঠিক আছে, রিলেশনশিপ বিটুইন জিরোস এন্ড কোএফিসিয়েন্ট অফ পলিনোমিয়ালস মানেটা হইল গিয়া এটা একটা পলিনোমিয়াল, এটা বাইনোমিয়াল। যদিও বাইনোমিয়ালের মধ্যে ভেরিয়েবল কিটা আছে? এক্স আছে। এটা যদি আমি এক্স এর লাগে সলভ করি, মানে এক্স এর ভ্যালু বাইর করতে যাই, তাহলে এটা আমার ইকুয়েশন নিতে মানাইতে লাগবো। তাহলে আমি ইকুয়ালস টু 0 দেব, তাহলে কি হয় এখানে কোসাইন রেজাল্ট? এক্স এর ভ্যালু যদি বাইর করতে যাই তাহলে এ এক্স ইকুয়ালস টু মাইনাস বি দেন বি বাই এ। এখন
এই যে পলিনোমিয়ালটা আসলো, এই যে পলিনোমিয়ালটা আসলো, এটার হাইয়েস্ট পাওয়ার কত কোসাইন? 1। তার মানে এটা সলিউশন কতটা থাকবো? একটা। তুমি তো বাইর করছো এক্স এর ভ্যালু কয়টা? একটাই তো বাইর করছো। এটা তো একটা, এক্স ইকুয়ালস টু এত। তোমার এ আর বি যাই হোক না কেন, তুমি এক্স এর ভ্যালু বাইর করতে পারবে। যেমন ধরো এটার ক্ষেত্রে তুমি এক্স এর ভ্যালু ডাইরেক্ট বাইর করতে পারবে। এটা আইবো -(-1/2) দ্যাট মিন্স 1/2, অথবা তুমি ইকুয়ালস টু 0 লিখে সলভ করো না, কোনো সুবিধা নেই। এখন ঘটনা কিটা, এখানে তুমি আমার কোজের এক্স এর কোফিশিয়েন্ট কে, আচ্ছা, আর বি হইলো কনস্ট্যান্ট। তাইলে যদি একটা পলিনোমিয়াল লিনিয়ার হয়, লিনিয়ার মিন্স তার পাওয়ার 1 হয়, তখন তার সলিউশন কতটা থাকবো? একটা থাকবো। এটা কিভাবে বের করতে পারো? -b/a। বিটা কিটা? বিটা হইলো গিয়া কনস্ট্যান্ট, আর এটা কিটা? এক্স এর কোফিশিয়েন্ট, বন্ধু। বন্ধু না নি? তাইলে এটা হইলো কি আমরা লিনিয়ার পলিনোমিয়ালের লাগে। অন্তত তোমার তো এক্সামে লিনিয়ার নাই, জিগাইবো কিটা? কোয়াড্রেটিক। আর এটা আগে বলেছি, যাই হোক, এটা ax² + bx + c = 0। এটা কোসাইন এক্সপ্রেশন না ইকুয়েশন? ইকুয়েশন। যদি আমি এক্সপ্রেশন বানাইতে হয় সরাই দিন। এবার আমারে তোমরা কও, এই যে এটা কি ধরনের পলিনোমিয়াল? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ঠিক আছে। তার মানে এটা সলিউশন কতটা থাকবো কোসাইন? দুইটা থাকবো। মানে এটা যদি আমি সলভ করি, করলে আমি এক্স এর দুইটা ভ্যালু পাইনি, দুইটা ভ্যালু পাইনি না? ঠিক আছে, এবার কোসাইন এটা তো কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তার সলিউশন কতটা থাকবো? দুইটা থাকবো। মানে দুইটা নাম্বার পাইবা তুমি এক্স এর, মানে এক্স এর দুইটা ভ্যালু পাইবা। এই দুইটারে আমি নাম দিছি কিচ্ছু না, একটা নাম দিছি আলফা আর একটা নাম দিছি বিটা। মানে তুমি এটা নাম তোমার নামও রাখতে পারবে। ইয়েস, এক্সামে কইতে লাগবো যে এটা হইলাম পেপারে দিও না, তুমি এম এনও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এটি জাস্ট নাম্বার দুইটা, আর কিছু না, এমন কোনো রকেট সায়েন্স নেই। এমন ভাবে মনে রাখো যে নাম্বার দুইটা, আলফা আর বিটা। হ্যাঁ, রকেট সায়েন্স তো কিচ্ছু নাই, জাস্ট দুইটা নাম্বার। মানে তুমি যদি আলফাটারে নিয়ে এক্স এর জায়গাতে বসাও, রেজাল্ট কত হইব? এই ইকুয়েশনটার 0 হইব। এটা লাগি তো আমি রুট কইমু না এটারে, বা সরি সলিউশন কইমু এটারে। তোমরা তো রুট করলে কইবা স্কয়ার রুট। মানে বিটার ভ্যালু যদি আমি এটার মধ্যে বসাই, তাহলে এই পুরো পলিনোমিয়ালটার ভ্যালু কত হইব? মানে এখানে যে নাম্বারটা আইব বিটার জায়গাতে, ওইটা যদি তুমি এটার মধ্যে বসাও, তাহলে কেমনে আইব? এটাই লোক এটা সলভ করলে আইব ax² + bx + c = 0। এটার তুমি যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করো অথবা অন্য কোনো ভাবে করো, আর একটা ফর্মুলা আছে শ্রীধর আচার্যের ফর্মুলা, তোমরা শিখে নিব। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন যখন ফরান সরি কোয়াড্রেটিক যখন ইকুয়েশন ফরান নিব, তখন তোমরা শিখে নিব। এখন জাস্ট স্কিপ ইট। শ্রীধর আচার্য, নট দীপ আচার্য, দীপ স্যার নাই, শ্রীধর আচার্য। তো তোমরা আমার জাস্ট অতটুকু কও যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল সলভ করলে দুইটা নাম্বার তো পাইমু, দুইটা নাম্বার পাইমু তো। ওকে, লেট মি শো ইউ হাউ ইউ উইল গেট। দেখো x² - x + 12। ওকে, এটা আমি চেঞ্জ করে দিই, কারণ এটা যদি আমি করার চাই প্রবলেম হয়ে যাবে। x² + x - 12, এটা সলভ করতে পারবে না, এটা তো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। সলভ করতে গিয়ে তুমি লিখবা ইকুয়ালস টু 0, এটা তো পারবে লিখতে। কোন সলভ কিরকম করবা? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে সলভ করো তো, না সলভ করো, পারবে তো, ডু ইট। ওখানে হইলো কি আমরা এটা সলভ করতাম না নি। দেখো x² প্লাস কিটা করছো তোমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে, এখানে কত হইছে 4x - 3x - 12 = 0। তারপরে কিটা করছো
এখান থেকে এক্স কমন নিছো, প্রথম দুইটার থেকে নিছো এক্স প্লাস ফোর থাকছে, তারপর এখান থেকে মাইনাস থ্রি কমন নিছো, এক্স প্লাস ফোর সেম থাকবে এখানে ইকুয়ালস টু জিরো। এবার এবার এই দুইটার থেকে কমন পার্ট নিছো এক্স প্লাস ফোর, আর থাকছে কিটা কেন এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। এবার তুমি বাইর করতা এক্স এর ভ্যালু, লেখা আছে কিটা এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো, ও সরি এক্স মাইনাস থ্রি। তো এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, এর মানে কিটা? এর মানে হইল গিয়ে দুইটা নাম্বার ইন্টু করার পরে রেজাল্ট কত ওর? দুইটা নাম্বার কোন সময় ইন্টু করলে রেজাল্ট জিরো হইব? কোনো একটা জিরো হইব। এবার তুমি জানো নি কেন কোনটা জিরো? তুমি জানো নি কোনটা জিরো? জানো না, এটার লাগে তুমি ইউজ করো আইদার, ঠিক আছে নি? আইদার, এটা কিতা কিতে হয়ে যায় ইমোজি হয়ে যায়। আইদার আইদার এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, হয় এটা জিরো, অর এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। মানে হয় এটা জিরো হইব নাইলে এটা জিরো হইব, আমি তো জানি না, আই এম কনফিউজড। এবার এক্স এক্স ইকুয়ালস টু কি হইব কোসাইন মাইনাস ফোর, আর এটা মাইনাস নাইন কেমন হয়ে যায় ফোর ওয়ান দিয়ে, আর এখান থেকে এক্স এর বলে কি আইব? ওখানে আমার কোন আছে স্যার আপনি থেকে কিছু দিলেন না, কেন ইমপ্লাইজ তো দিলাইছি। তাহলে এক্স এর কি আইলো, কয়টা ভ্যালু আইলো? দুইটা ভ্যালু আইলো। মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলভ করলে এক্স এর কি ভ্যালু আয়? দুইটা। তাহলে আমি একটারে নিতে পারতাম মানে মনে মনে ভাবি আলফা, আরে নাম্বার রে নাম্বার, যে ওই যে নাম্বারটারে তুমি মনে মনে ভাবো আলফা ইকুয়ালস টু মাইনাস ফোর, নাম দিছো আর কি বুঝাইয়া বাইর করিয়া তোর নাম হইব আলফা, আর এটার এটারে দিছো কিতা বিটা, আর কিছু না, দুইটা নাম্বার পাইছো এটাই। এর মানে কিতা? এর মানে হলো এই মাইনাস ফোরটারে যদি আমি এটার মধ্যে নিয়ে বসাই তাহলে রেজাল্ট কত হইব? লাড্ডু। তিন নিয়ে যদি বসাও জিরো হইব। তিন কইলে অসুবিধা হয়নি না, থ্রি কইতাম। থ্রি, ওকে থ্রি। That means after solving any quadratic polynomial, you get two numbers as after solving a quadratic polynomial, you get two numbers as their solution, and we are choosing this number as alpha and beta. এবার এবার এই যে আলফা এন্ড বিটা আছে না, তার মধ্যে খুব সুন্দর রিলেশন আছে, এখানে একটু ভুল করা আছে, তাহলে এটা দেখিও না, মনে করো এটা নাই কেন হয়। আমরা কিটা করতে পারি, এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে এই দুইটার যে রুটটি বাইর হইব, মানে সরি সলিউশন যেটি যে বাইর হইব, মানে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সলভ করলে যে সলিউশন বাইর হইব, এই দুইটার অ্যাড করলে মানে সাম করলে কি রেজাল্ট হইতে পারে আমরা আগের থেকে হইতে পারবো কোয়াড্রেটিক পলিনোমিয়ালটারে দেখিয়ে। আর আমরা এখন কিতা এখন ম্যাথমেটিশিয়ান, নট ভগবান, আগের থেকে হইতে পারবো। এখন দেখো তুমি যদি সাম বাইর করো দুইটা রুটের না নি, আরে বারবার রুট কই, সাম অফ দ্য সলিউশনস, সাম অফ দ্য সলিউশনস, ঠিক আছে? সাম অফ দ্য সলিউশন মিন্স আমি বাইর করি আর কিতা আলফা প্লাস বিটা, এটা কার সমান হয় জানো নি? ওই তো এখানে যে প্লাস বি হিসাবে থাকবো तार तुम्हें माइनस बी नो नहीं, वो मैं बता रहा हूं कि इसका वैल्यू और ये दोनों इक्वल है, মানে আলফা প্লাস বিটা করলে যে রেজাল্ট হইব ওইটাই মাইনাস বি বাই এর সমান হইব। এখন এখানে যে প্লাস বিএক্স আছে না, এখান থেকে তুমি খুঁজে বাইর করবা বিটারে, আর তার সামনে একটা মাইনাস দিতে পারবা। যদি প্লাস থাকে তাহলে মাইনাস বি হইব, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস বি হইব। আর এটা কিটা, এটা হইলো কি এক্স স্কোয়ারের সাথে যে নাম্বারটা থাকবো ইনটু হিসাবে, মানে কোফিশিয়েন্ট। তুমি লিখিও না যে এক্স স্কোয়ার স্যার এর ভ্যালু, না না করে তো ভুলো, মানে তারে দিলাম আমরা এরকম একটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ, বললাম তুমি এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে তার রুটস গুলার মানে সলিউশনের সাম বাইর করো, সলিউশনের সাম বাইর করো, দেখে কিটা করবো, ঠিক আছে সাম বাইর করো, সামটা কিটা মাইনাস বি বাই এ, তো মাইনাস বি বাই এ
বি তো এখানে আছে প্লাস আছে, তাহলে তো ঠিক আছে -2, আর এ পান্না গুজাই আই কেন, এ তো 1 কেন, কারণ x স্কয়ারের লগে 1 ইনটু আছে, এ রাখছে x স্কয়ার। বাহ, ম্যাথমেটিশিয়ান তো আমরা খুঁজেয়া ভুল করতাম না, জানি শুনি ভুল করা দরকার আছে নি। এখানে আছে এ, এ মিন্স এক্স স্কয়ার লগে যে নাম্বারটা ইনটু থাকবো, না তারা তো 1। আচ্ছা, বুঝেছো? বুঝছো না? মানে মানে হইলো এটাই যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল সলভ করলে তার যে দুইটা নাম্বার পাইবাই, মানে সলিউশন পাইবাই, এই দুটার অ্যাড করলে কি তাইব, এই কোয়াড্রেটিক পলিনোমিয়াল থেকে তুমি বাইর করতে পারবে, এবার -b/a এর সমান হইব। যে আগে যে আমরা বাইর করছিলাম একটা কিতা আসলো, x² + x -12 এরকম কিছু একটা আসলে জানি, এটা সলভ করার পরে কিতা কিতা বাইর হয়েছিল, মানে এইটি বাইর হয়েছিল নাম্বার 3। এবার তুমি চেক করতে হবে, ভেরিফাই করতে হবে যে আসলে আলফা প্লাস বিটা করলে যে রেজাল্ট হয় আর -b/a করলে সেম রেজাল্ট হয় কিনা, তুমি চেক করে বের করতে পারবে। বুঝতে পারছো নি? এখন আমরা চেক করলে আলফা প্লাস বিটা করো সাইন দাও কি হয়, -4 + 3 মিলে যাইব -1। আর তুমি নরমালি যদি আলফা মানে এটা বাইর করো তো -b/a হইব। তখন খুঁজে বের করি এখানে কত আছে, +1 -1/1, দ্যাট মিন্স -1, তো ভেরিফাইড। এটাই। আর হইল গিয়া তুমি এই দুইটা সলিউশনে যদি মানে ইনটু করো, সলিউশন তো কইছে কোন, যদি এই দুইটা ইনটু করো তাইলে কি তাইব c/a এর সমান হইব। সি মানে এখানে যে কনস্ট্যান্টটা থাকবো এটারে যদি তুমি এ দিয়া ভাগ করো তার সমান হইব। তিনটাই টার্ম, এটা কোয়াড্রেটিকেরটা কই, আর আমি যদি কিউবিক হয় তাহলে তিনটা টার্ম থাকবো। আহ সরি, মানে সাইডটা থাকতে পারে, সাইডটা থাকতে পারে, একটা থাকলে হইব। কোয়াড্রেটিকে তিনটাই টার্ম থাকে, এর চেয়ে কম থাকতে পারে, বেশি থাকতো কি তার, কনস্ট্যান্ট হিসাবে তুমি 10টা যোগ করলে তো একটা ভিতরে হইব। তুমি তো এইটিরে আর চেঞ্জ করতে পারতে না, মানে এ বি রে চেঞ্জ করতে পারবে, মিন্স এই দুইটা এক্স স্কোয়ার তো তোমার থাকতেই লাগবো। এটা কোয়াড্রেটিক হওয়ার মেইন যে শর্তটাই কিতা, কন্ডিশনটা কিতা, এটা কোয়াড্রেটিক হইব কোন সময়, যখন এই যে এ এর ভ্যালু 0 হইতো নাই। তোমরা বুঝাইছি না প্রথম দিন তো বুঝাইছিলাম। এটা কোয়াড্রেটিক হওয়ার শর্তটা কিতা কোসাইন, হোয়াট ইজ দ্য কন্ডিশন টু বি এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটার একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হওয়ার শর্তটা কিতা, এখানে যে এক্স স্কোয়ার সাথে যে কোফিসিয়েন্টটা থাকবো ও 0 নেই হো सकता, ঠিক আছে, এটা 0 হইলে এটা থাকতো না, মানে কোয়াড্রেটিক হইতো না, কেন হইতো না কোসাইন, কারণ এ যদি 0 হয়ে যায় গিয়া 0 × x² কত, 0 হয়ে যাব, মানে এখানে 2 গেল গিয়া বাকি তাহলে bx + c, মানে এটা তো লিনিয়ার হয়ে যাব কিনা নি, তখন যদি এটা x² সরি যায়। তো এখন আমরা একটু ভেরিফাই করলে এইটা আলফা ইনটু বিটারটা, মানে আলফা ইনটু বিটা যদি করো তাহলে কিটা হইতো আসলো -4 × 3 মিন্স -12 হইতো না নে। আমরা নরমালি করি c/a, c/a কিটা, c কত আমরা কেন उधर से देख लेते, ওই ওটা -12, c হইল গিয়া এটার সাথে যদি এটা কম্পেয়ার করো তাহলে ax² + bx + c না, তাহলে এখানে এর ভ্যালু কত পাইছো তুমি 1 পাইছো, কম্পেয়ার করে বি এর ভ্যালু 1 পাই, আর এই যে সি এর ভ্যালুটা তো প্লাস হিসেবে আইতো না নি, তাহলে -12 ভিতরে লিখতে পারবে, না বুঝলে না এই জায়গাটা, মানে কইতাম স্যার यार, মানে আমরা যে ইকুয়েশনটা কি আসতো x² মাইনাস না প্লাস x -12 আসলো না, এটার আমি সাজাই 1 × x² + 1 × x প্লাস -12 লিখতে পারমু তো, এটা যদি আমি লিখি এখন a × x² প্লাস b × x প্লাস c, এখন কোশ্চেন a কত, b কত, c কত, -12 প্লাসের পরে যেটা থাকবে ওইটাই লিখব, তাহলে -12/a কত কোসাইন 1, মানে হলো গিয়া -12, মানে আলটিমেটলি আমরা আলফা প্লাস বিটার ভ্যালু মিন্স সলিউশন গুলো অ্যাড করলে যেটা হয় এটা -b/a হয়, আর ইনটু করলে কি হয় তারারে, ওইটা মিটাই দিছিলাম যে এটার লাগে,
একবার হইল গিয়ে সাম করলে, আরেকবার হইল গিয়ে প্রোডাক্ট করলে, গুণ করলে। ঠিক আছে, এটা কিন্তু একদম মুখস্থ রাখবা যে আলফা প্লাস বিটা হইল কি মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হইল গিয়া সি বাই এ। ঠিক আছে, তো এটা লেখার কোনো দরকার নাই, নো নিড টু রাইট। আচ্ছা, লিখতে পারো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। হ্যাঁ, you have videos, you can go and check out the videos. Very good. मिटा दिया तो मैंने। अच्छा देखो नेक्स्ट, সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, এখান থেকে 1 মার্কের একটা কোয়েশ্চন হয়। আচ্ছা, জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোস অফ এ পলিনোমিয়াল। অ্যাকচুয়ালি জিনিসটা কিটা জিওমেট্রিক্যাল, দেখো তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছো নি? খুব বাম্পার জিনিস। ক্লাস 10 যে সুজা, এটা ক্লাস 10 খুব সুজা। দেখো কোঅর্ডিনেট জিওমেট্রিতে আগে যখন ট্রায়াঙ্গেল পড়ানো হইতো, এটা কোঅর্ডিনেট জিওমেট্রি মানে অ্যাপ্লাই করা আসতো না। এখন তো তুমি একটা একটা গ্রাফ পেপারের মধ্যে তুমি ট্রায়াঙ্গেল আঁকতে পারতে না কোঅর্ডিনেট নিয়ে, বুঝতে পারেন আমি তো ভাই। আর গ্রাফ পেপারের মধ্যে তো ট্রায়াঙ্গেল আঁকতে পারবে বিভিন্ন কোঅর্ডিনেট নিয়ে, তোমরা কেন 5,1 নিছো, এখানে 11,2 এরকম নিতে তো পারবে। আরে 5,19 বলা, ঠিক আছে, জাস্ট একটা মানে কি দা, তুমি আমার যে কোনো ফিগার রে একটা গ্রাফ পেপারের মধ্যে বসাই দেয় জিওমেট্রিক্যালি, এটা জিওমেট্রিক্যালি মানে তার চিত্র আঁকতে পারবো, আমরা দেখতে পারবো যে দেখতে কিরকম লাগে 2D ফিগারে, 3D তেও পারবে। ঠিক আছে, তো আমরা যে বিভিন্ন টাইপের পলিনোমিয়াল আছে না, পলিনোমিয়ালটির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। এমন কিছু টাপ তোমরা নাই, তোমরা জাস্ট একটা জিনিস বুঝতে চার্জ আছে। মানে আমি কইতাম স্যার যে একটা পলিনোমিয়ালরে যদি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করো, তাইলে তার ব্যবহারটা কি ধরনের হইব, খারাপ ব্যবহার করবো না ভালো ব্যবহার করবো, এটাই। হোয়ার একটা পলিনোমিয়ালরে যখন তোমরা গ্রাফিক্যালি বসাইবাই, তখন তার ব্যবহারটা কি রকম থাকে, ভালো হইব। ব্যবহার মিন্স হাউ ইট উইল বিহেভ, হাউ ইট উইল লুক লাইক, কেমনে হইব, পাহাড় সমান হইব না ফ্ল্যাট হইব, হইতে পারে বিভিন্ন টাইপের হইতে পারে। এখন জানলাম না, এটা হলো প্রবলেম। এটার আমরা ওয়াই এক্সিস নিতে পারি, ওয়াই এন্ড ওয়াই ড্যাশ, এটারে এন্ড এক্স। যদি একটা পলিনোমিয়াল তুমি এক্স এর পলিনোমিয়াল নিও, মানে পলিনোমিয়ালটা যদি পলিনোমিয়ালের ভেরিয়েবলটা যদি এক্স হয় এবং এক সেকেন্ড, লেট মি ডু ইট, দেন আই উইল গো ফর ইট। ওকে, ধরো একটা পলিনোমিয়াল কি তার আছে, এক্স এর পলিনোমিয়াল আছে, মিন্স তার ভেরিয়েবলটা কি এক্স। এবার এই পলিনোমিয়ালটার যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করবায়, ধরো একটা পলিনোমিয়াল গ্রাফিক্যাল কইতে আসলাম যে এই যে পলিনোমিয়ালটা আছে, এটা এক্স এর পলিনোমিয়াল এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখতে এরকম হয়। দ্যাট মিন্স সে এক্স অ্যাক্সিসে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এখান থেকে আমরা বিভিন্ন আইডিয়া লাগাইতে পারি এই পলিনোমিয়াল সম্পর্কে। প্রথম আইডিয়াটা হলো ফ্যান চালাও, গরম লাগে। প্রথম আইডিয়াটা হইলো যেহেতু এটা এক্স অ্যাক্সিসে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, কোয়াড্রেটিক হইব, তার সলিউশন কতটা থাকবো, দুইটা থাকবো। যতবার ইন্টারসেক্ট করবো অতটা সলিউশন থাকবো এবং তার পাওয়ার মিন্স ডিগ্রিও এত হইব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আন্দাজ লাগাইলাম এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, দিস ইজ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটা হইব কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে নি? তারপরে আমরা কইছি এটা ডিগ্রি কত,
ডিগ্রি হইল একটু নাম্বার অফ সলিউশনস উইল বি 2। সেম ধরো একটা পলিনোমিয়াল আছে y এর পলিনোমিয়াল এবং তারে দেখতে এরকম লাগে, এটা হলো পলিনোমিয়াল ইন y। এবার তুমি কোসাইন তার রুট কতটা আছে? হুম, একটা আছে, একটা। কারণ যদি ইয়েস গো তোরা পুরো দিমাগ ইউজ করো, এক্স এর তাহলে আমি এক্স এক্সিস রে দেখছি কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ওয়াই এর তাহলে তুমি দেখো ওয়াই এক্সিস রে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তারপরে যেহেতু এটা ওয়াই এক্সিস রে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাইলে এই পলিনোমিয়ালটা হলো লিনিয়ার পলিনোমিয়াল। তার সলিউশন কতটা থাকবো? ডিগ্রি। তো তোমরা এক্সামে ধরো এরকম একটা দেয়া দিল কোয়েকশন, মাঝখান থেকে বাদ গেল কি তার লাগে? এবার এটা পলিনোমিয়াল ইন ওয়াই, अब बताओ। তাহলে তার ডিগ্রি কত কইলো? আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা পারবা তোমরা বইতে, এরকম ফার্স্ট এক্সারসাইজ যেটা এরকম থাকবো, তোমরা আনসার করবা। তোমরা কিটা মনে হয় আমি বইয়া বইয়া গেল সব ইজি ইজি করাইমু আর তোমরা কঠিন কঠিন দিমু? হ্যাঁ, ইয়েস, আমি এটাই করবো। নেক্সট কোয়েশ্চন দেখো, সাম অফ দা জিরোস অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিস, মানে যোগ বাইর কথা, যোগ করলে কি তাইবো? এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা আছে না নি, এটার আমরা জানি কি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুইটা সলিউশন যদি আলফা বিটা হয়, তে তারা সাম করলে কিটা হয়? মাইনাস বি বাই এ হয়। জাস্ট সিম্পল। তোমার তো কইছে না বাইর করার লাগে রুটস, মানে সলিউশন বাইর করার লাগে তো কইছে না? তাহলে এটা কেন মাইনাস, এটা প্লাস 3 হয়ে যাব বাই 1। অ্যাকচুয়ালি কিটা হয়, তুমি এটা যদি কম্পেয়ার করো এটার লগে ax স্কয়ার প্লাস bx প্লাস c, তুমি ওই যে মাইনাস বিটা, তখন বিটা কিটা হইব? এটা যেমন সাজাই এরকম x স্কয়ার প্লাস মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। এখন তাহলে বি কত? বি মাইনাস 3। তাহলে তুমি এটার মধ্যে যদি বসাও মাইনাস বি বাই এ, নানি মাইনাস বি মিন্স মাইনাস এ মাইনাস, ওই যে মাইনাস, এটা তো ফর্মুলার মাইনাস। আর এই বিটা হইলো গিয়া আমার নেগেটিভ, অলরেডি নেগেটিভ। আর এ কত জানি এটা 1। তাইলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? এটা প্লাস হয়ে যায়, মানে এটা নেগেটিভ থাকলে এটা অলরেডি গিয়া নেগেটিভ থাকলে ওইখানে গিয়ে পজিটিভ হয়ে যায়। কোন জায়গা প্রবলেম? তুমি কম্পেয়ার করতে পারবে না নি? ওই দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তো এটাকে তুমি লিখতে পারতে না এক্স স্কোয়ার 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 লিখতে পারবে না, ওটা আগে হোক 1 ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এটা আমরা কম্পেয়ার করি এটার সাথে, a ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি। ঠিক আছে, এইবার আমরা জানি এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তার দুইটা রুট থাকবো, মানে সলিউশন থাকবো। এবার এই সলিউশন দুইটা অ্যাড করলে আমরা যে সাম বাইর করবো, এটা কি তাইব? কোসাইন মাইনাস বি বাই এ। এবার এই মাইনাসটা মাইনাসের জায়গাতে থাকুক, মাইনাসের জায়গাতে মাইনাস থাকুক। এবার বিটা কত কোসাইন কম্পেয়ার করি আমার, বিটা কত? মাইনাস 3 বাই এ কত? 1। এবার কি হয়, এই মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস 3 হয়ে যায়। यही समझ नहीं आ रहा है तुमको? मतलब हमको इस মানে আমরা রে নানি, আমরা এটারে এইভাবে সাজাইতাম, এই কারণে তো প্লাস থাকে।
ইয়েস কোয়াড্রেটিক পলিনোমিয়াল ওই তো প্রবলেম কি জানো ম্যাথমেটিক্স যেটা হলো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ এটা জানো তোমরা এটার মানে কি তা? মানে হইলো গিয়া তুমি যদি মঙ্গল গ্রহতে যাও কোনোদিন কোনোদিন যাও বসে ইন ফিউচার সব জায়গাতে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স হয় তুমি যদি মানে মার্সে যাও গিয়া যদি 1 আর 2 যদি এড করি আমার 3 হয় তারাও মানবো একটার লগে আরো দুইটা জিনিস এড করলে 3টা হইব যদি থাকে তুমি কেমনে ভাবরা যে খালি পৃথিবীর মধ্যে তুমি আছো আর দুনিয়ায় কোনো জায়গায় কেউ নাই হাউ ক্যান ইউ বি সো ডিটারমাইন্ড উইথ দিস ঠিক আছে তো ম্যাথমেটিক্স হলো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ তুমি অন্য কোনো ইউনিভার্সে যাও গিয়াও যদি কও যে 1 + 2 = 3 মিন্স ইট নট তারা তারা সিম্বলটা বুঝতে অসুবিধা হইলেও এটা কইতে পারবো যে দুইটা জিনিসের সাথে যে আমি আরেকটা জিনিস মিশাই 3টা হইব 3টা হইব but you can say it like mathematically জানে দিয়ে না ম্যাথমেটিক্স জিনিসটা তো কোন জায়গাতে ভুল এমন নেই এটা ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিভার্স ইউ ডোন্ট নিড টু মেক দেম আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইট তারা এমনিই বুঝবো মানে আমি তোমার কইরা বুঝানোর কথা কইয়ান না মানে জিনিসটা ট্রু অলওয়েজ ট্রু দেখো বিভিন্ন ধরনের লাইফ ফর্ম থাকে এই পৃথিবীতে ঠিক আছে মানে কইতাম স্যার যে ব্রেইনের মধ্যে কিড়া থাকে ঠিক উন্নত মানুষ আছে এই পৃথিবীর মধ্যে আছে না কিড়া কইছে কিড়া কিড়া মাকড়ে ড্রেন খারাপ বলে আমি কইতাম স্যার কনটেক্সটটা কিটা যে বিভিন্ন ধরনের এক্সেপশনাল থাকে জিনিসপত্র সায়েন্সে থাকে যেমন কেমিস্ট্রিতে আছে বায়োলজিতে আছে ফিজিক্স সব জায়গাতে আছে বাট ইন ম্যাথমেটিক্স ইউ ক্যান প্রুভ এভরিথিং যদি প্রুভ নাও থাকে এক্সিম তো অলরেডি ট্রুথ ইউ ডোন্ট নিড টু প্রুভ ইট তোমার যদি কেউ কয় এখন সব জিনিস ম্যাথমেটিক্স মানে এটা অলরেডি ম্যাথমেটিক্স এটা এটা নিয়ে ম্যাথমেটিক্স বানাইছো মানে এটার কিছু না কিছু ইউজ আছে এই দুনিয়ায় তুমি ম্যাথমেটিক্স ছাড়া চোখও বলতে পারতে না দেখো তা আমি খুলে দিচ্ছি আচ্ছা the sum of the zeros of the quadratic polynomial বাইর করতে হয় ভাই জাস্ট মাইনাস বি বাই এ বাইর করতে হয় আর কিছু নয় যদি ওকে প্রোডাক্টটা বাইর করো তাহলে সি বাই এ বাইর করতে হয় आएगा मतलब करते हैं यार भाई अच्छा next question if -1 is a zero of the polynomial this then the other zero কিতা হইব আদার জিরো বাইর করতে হতো তো তুমি জানো কি দুইটা জিরো যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা হইলো গিয়া মাইনাস বি বাই এ ওখান একটা জিরো তারা কিতা দিয়া দিছে -1 দিয়া দিছে না তো তুমি আলফার জায়গাতে কি লিখতে পারবে -1 আর একটা মানে বিটা বাইর করতে বলা ধরো তুমি আচ্ছা মাইনাস মাইনাস অফ -7 বাই 1 মানে -1 প্লাস বিটা ইকুয়ালস টু 7 হইব 7 যদি তুমি এটারে সাইড চেঞ্জ করো তাহলে 8 হইব অপশনই তো নাই ভেরি গুড মানে লাগে কেন দুইটা না একটা 8 হইতো আসলো ये भूल नहीं है ये गलत नहीं है वो गलत है उधर गलत ओ सॉरी सॉरी ঠিকই তো আছে 7ই তো না এটা আর কিছু তো দেখেন না আমি 8 তো দেখেন না 7 আচ্ছা আলফা ইনটু বিটা করলে কি হয় আলফা ইনটু বিটা করলে কি হবে কইলে এলাম না আলফা ইনটু বিটা মিন্স সি বাই এ আলফার ভ্যালু তারা দিয়া আছে -1 বিটার ভ্যালু বাইর করতাম সির ভ্যালু কত কোন -8 আর এটা হলো 1 তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল বিটা ইকুয়ালস টু 8
मीन्स वो 80 आएगा। আরে এটা কি তাই করতে হবে 8 বুঝতে পেরেছো তো তোমরা এই দিমাগ লাগাই এটা এটা সলভ করার দরকার না আমি বলি তোমরা এটা এটা কি তো প্রবলেম হইব নি তোমরা এটা বাইর করতে এখন যে আমরা করছি তো তোমরা এটা আলাদাভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা লাগবে যে মিডল টার্ম টিডল টার্ম করতে লাগবে নি যদি এই টাইপের ইকুয়েশন হয় না না এটা টাইপে তো করা লাগতো না তোমরা তো এক মার্কের ইকুয়েশন সলভ করতে হয় তো মানে আছে না এতটুকু লম্বা কিছু এটা করার ওকে find the number of zeros lying between -2 and 2 of the polynomial f of x whose graph is given below below means এখানে হইছে -2 and 2 এর মাঝখানে কতগুলা সলিউশন আছে মাঝখানে নট ইনক্লুডিং আচ্ছা আমার লাগে এখানে আসলো -2 আর এখানে আসলো +2 ঠিক আছে ধরে আনো কইছে যে এই গ্রাফের মধ্যে তুমি কইতা -2 আর 2 এর মাঝখানে কতগুলা সলিউশন আছে এই দুইটা না নি যদি -2 আর 2 এখানে থাকে তাইলে দুইটাই আর যদি একটু আলাদা আলাদা দূরে থাকতো এখানে থাকতো এখানে থাকতো তাহলে গণনায় একটা দুইটা তিনটা পাঁচটা সাইটটা তাহলে পারবা এটা না এটা আর কি থাকতো এবার কোশ্চেন তাড়াতাড়ি দেখো স্যার হুম find the values of a and b if they are zeros of the polynomial x square plus ax plus b a আর b কি তা নিজেই জিরো জিরো মিন্স সলিউশন এবার রুটস করলে হবে স্যার রুটস তারা হইলো কি তা জিরো মিন্স তারা হইলো কি সলিউশন মানে আমরা যদি সাম অফ দ্য সলিউশন বাইর করি তাহলে এটা কি তাইব মাইনাস বি বাই এ তখন বি কে -a/1 ঠিক আছে নি মানে হইলো এবার আমরা এটার সাথে কম্পেয়ার করি এখন ax² প্লাস bx প্লাস সি এখন হঠাৎ করে আমি ক্যাপিটাল লিখছি এখানে কোসাইন কারণটা হইলো গিয়া এখানে অলরেডি তারা স্মল a b দিয়া দিছে আমরা যদি কম্পেয়ার করতে যাই মাথা ধরে লিব না তুমি দেখো না এটা তুমি লেখা ওখানে ax² প্লাস bx প্লাস সি মাথা ধরে লিবা আরে ba আবার এখানে কিচ্ছু নাই 1a কে হরা এ তো আমরা কি তা করবো একটু বুদ্ধি করিয়া যখন দেখবো গিভেন দিয়া দিয়েছে তারা কিছু আমরা যেটা ইউজ করি জেনারেলি নরমালি যেটা আমরা ইউজ করে থাকি এটা যদি তারা দিয়া দেয় আমরা ক্যাপিটাল করে দিব তাহলে bx প্লাস এবার এখান থেকে কত এর ভ্যালু কত 1 বি এর ভ্যালু 1 বি এর ভ্যালু a আর সি এর ভ্যালু b এটা কিন্তু ক্যাপিটাল সি ঠিক আছে ক্যাপিটাল সির মুন্ডি একটু তেরা থাকে এবার এ আর বি কি সলিউশনস মানে আমি যদি a প্লাস বি বাইর করি তাহলে মাইনাস বি বাই এ হয় মানে a প্লাস বি ইকুয়ালস টু কি দেব মাইনাস a বাই 1 কারণ বিটাই লাগে মানে তো বুঝছো নি আর যদি আমি a ইনটু বি বাইর করি তাইলে সি বাই এ বি বাই 1 মানে বি আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটু সলভ করলে না নি বি এ ক্যান্সেল তাইলে ক্যান্সেল হইলে 1 থাকে তো ডিভাইড করলে কত হয় মাইনাস করলে 0 হয়ে যায় কিন্তু ডিভাইড করলে তো 1 হইব তাহলে a ইকুয়ালস কত পাইলে আমরা 1 তখন এখানে এর ভ্যালু বসাইতে পারবা তো মানে এখানে 1 প্লাস বি মাইনাস 1 কারণ মাইনাস বুঝছো তাহলে এখান থেকে তুমি বি এর ভ্যালু কত পাইবা প্লাস 1 এর দিকে আইবো -1 দেন মাইনাস এটা কি তাইলো রে -2 তাইলে পারবা না নি তুললে
এক কাজ করি, আমরা আর একটু পড়িলাই, তাহলে এটা তুলবা না, ভিডিও দেখলিও তাইলে, একটা ভিডিও দেখলিও, সারা ভিডিও তো দেখা দরকার নাই। পারবাই নি? কতটুক জায়গা মনে রাখতে পারবাই না, এটা খুব অসুবিধা হয়নি তোমার? হুম, সময় নাই তো, আই এম অলরেডি স্ট্যান্ডিং হিয়ার, টেল মি। If one of the zeros of the quadratic polynomial k minus 1 x square plus kx plus 1 is minus 3, then the value of k is কিটা এটা কইছে রে, কইছে যে এটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের হয়, এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের একটা জিরো কিটা দেয়া আছে, তারা -3 দেয়া আছে, তাহলে k এর ভ্যালুটা কিটা হইবে? এরকম তুমি বের করতে পারো, এটাই সোজা হইব, মানে x এর জায়গাতে তুমি -3 বসাই দাও, বসানোর পরে ইকুয়ালস টু 0 লগে k এর ভ্যালু বের করো, বুঝবি করো, পারবা? কোয়েশ্চনটা তোমরা, আচ্ছা লেখা লাগতো না এখন। আচ্ছা, এটা করার আগে আমরা একটা জিনিস বুঝি, এটা বুঝি আগে আমরা, খুব ইম্পর্টেন্ট, এটা সবচাইতে ইম্পর্টেন্ট তোমরা, ঠিক আছে? ইফ আলফা কমা বিটা আর দ্য রুটস, 8টার সময় শেষ হইব। ইফ আলফা কমা বিটা আর দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল মিন্স সলিউশনস, মানে জিরোস, তোমরা যেটা রাখো জিরোস অথবা সলিউশনস, ঠিক আছে? রুটস রুটস নাই, রুটস টুটস নাই, যদি আলফা এন্ড বিটা রুটস হয়, আরে সলিউশন হয়, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের, দেন পলিনোমিয়াল ইজ গিভেন বাই x স্কয়ার মাইনাস সাম অফ দা সলিউশনস, ঠিক আছে? সলিউশন ইনটু x প্লাস প্রোডাক্ট অফ দা সলিউশনস। এটারে এইভাবেও লেখা যায়, x স্কয়ার মাইনাস সাম, মানে হলো কি তোমার যে দুইটা রুটস থাকবো তার সাম ইনটু x প্লাস কুছ নেই। দেখো পলিনোমিয়ালটা আমরা x এ বানাইছি, দেখি এটা x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা x, সব বাইরে গেছে না নি? আচ্ছা কোসাইন, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের রুট কতটা থাকবে, সলিউশন কতটা থাকবো? দুইটা থাকবে, ঠিক আছে? আমি তোমরা একটা এক্সাম্পল দিই, খুব ইজিলি বুঝবা, ঠিক আছে? ধরো একটা, এটাতে করে কি আমরা, এটাতে করে কি আগে বুঝিলেই, যখন একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সলিউশন দেওয়া থাকবে, ঠিক আছে? এটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের কি দেওয়া থাকবো? সলিউশন দেওয়া থাকবো, দুইটা সলিউশন দেওয়া থাকবো, কোন কোয়াড্রেটিক পলিনোমিয়ালের এটা সলিউশন ওটা বাইর করতে, ওটা দিয়ে বাইর করে দিব, ওইটারে ইউজ করে জাস্ট x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা, জাস্ট বয় টু, কোন কোয়াড্রেটিক ইকুয়েশন বা পলিনোমিয়ালটা সলভ করলে সলিউশনটা বাইর হইব, আমরা বাইর করতে পারবো, কোয়েকশনটা ফাইলিং, কোয়েকশনটা ফাইলিং, ঠিক আছে? এখন আমরা করি এটা, দেখি একটা একটা एग्जांपल নেই, জাস্ট ওয়ান एग्जांपल এন্ড উই আর ডান। দেখো আমি নিছি, ধর কোয়েকশনটা এরকম দিয়েছে, কোয়েকশনটা অলরেডি আছে একটা আমার কাছে, না নাই? দেখি লাস্ট, বুঝে কি দা, a quadratic polynomial whose zeros are -3 and 4, জিরোস গুলা কেটে কেটে দিছে -3 and 4, তাই আমি আলফারে ধরিলে -3 আর বিটারে ধরিলে 4, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিটা হইব বাইর করতে হয়, এটা কিটা হয় x স্কয়ার মাইনাস সাম অফ দা জিরোস, ঠিক আছে নি, ইনটু x প্লাস প্রোডাক্ট অফ দা জিরো, আরে যোগ করতে হয় আর কি, যে তোমার জিরো গুলা যে থাকবো, নাম্বার গুলা যে থাকবো এড করতে হয় আর কিছু না, ঠিক? সলিউশন, তাহলে এটা কিটা হইব x স্কয়ার মাইনাস, এখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ার এখানে, কারণ আমার অলরেডি একটা -3 আছে, তাহলে আমি মাইনাস দিয়া দিই, -3 প্লাস 4 ইনটু x প্লাস -3, আচ্ছা এটার ফার্স্ট ব্র্যাকেট দিলে হইব
মাইনাস 3 ইন্টু 4, তাহলে কি হইব রেজাল্ট কোসাইন কেন একটু হিসাব করিয়া +1 আইব, +1 -1 মিন্স সরি মাইনাস ইন্টু করলে -1 ইন্টু এক্স না নি, ওইখানে যে মাইনাস আছে ও যে মাইনাস, এই মাইনাসটা আর এখানে তো +1 আইব, ও +1 আর ও যে প্লাসে মাইনাসে -12, তাহলে একটু যদি আমরা সাজাই এই ওয়ানের তো কোনো মানে নাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস নাই সরি মাইনাস, আচ্ছা -12 क्या हो रहा है इधर, দেখো দেখো না 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 এটা ঠিক আছে, আনসার ঠিক, এখানে এটা আনসার। এখন এখন আমি তোমরা এলসিএম টেলসিএম না, এটা পুরাটা যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে ডিভাইড করলে কি দেব, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স বাই 2 -6। এখন একটা কনসেপ্ট তুমি লোক याद रखना, ঠিক আছে? কিটা কইছিলাম আমি যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেখতে কিরকম হইব যদি তার সলিউশনগুলো আমরা জানি, এইরকম হইব না নি। এবার এই কোয়াড্রেটিক পলিনোমিয়াল রে আমি যদি এটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিই বা ডিভাইড করি, কোনো চেঞ্জ হচ্ছে না, কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা যেটা আসতো এটাই থাকবে। যেমন আগে যেটা আসতো এক্স স্কোয়ার মাইনাস এক্স -12 আসলো, এটার যদি আমি একটা নাম্বার দিয়ে ধরো 2 দিয়ে মাল্টিপ্লাই যদি করে দিই, মানে মাল্টিপ্লাই করে দিলে কি হবে, এটা 2x স্কোয়ার -2x -24, ঠিক আছে? এটার এটা সেম জিনিস, সেম মানে এরকম করে তুমি নাম্বারে ইনটু করিয়া অথবা ডিভাইড করিয়া মানে আনগিনাত, এটা কি দেখো ইনফাইনাইট টাইমস অফ পলিনোমিয়াল বানাইতে পারবা সেম রুটস দিয়ে, মানে সেম দুইটা রুটস দিয়া এটারে সলভ করলে যে রুট পাইবা, এটারে সলভ করলে সেম রুট পাইবা, ঠিক আগে মানে সলিউশন পাই। তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স বাই 2 -12 যে এটারে যদি আমরা সলভ করি তাইলে সেম রুট পাই বাই, ঠিক আছে? ভেরি গুড। আর একটু সময় এই কোয়েকশনও তোমরা জিরো দিয়া দিছিলেন, দুইটা জিরো দিয়েছে, তোমরা এমন হইতে পারে জিরো না দিয়া অলরেডি সাম দিয়া দিলাইব, যে সাম হইল গে এত প্রোডাক্ট হইল গে এত, মানে জিরো গুলার সাম এত প্রোডাক্ট এত, বাস। তাহলে ধরো দিয়া আছে কোয়েকশন হয় if the sum of a quadratic polynomial sum and product লিখ লেনা নি, সরি if the sum of roots কে লিখতো, if the sum of zeros of quadratic polynomial is -1/4 and product of the zeros of quadratic polynomial is 1/4, find the polynomial, কইছে কিটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জিরো গুলারে এড করলে কত হয়, -1/4 হয়, আর প্রোডাক্ট করলে কত হয়, তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কিটা বাইর করতাম আমরা, এটার ফর্মুলাটা কিটা এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য সলিউশনস। তো আগে কিন্তু সাম দেওয়া আসলো না, আলাদা আলাদা রুট মানে সলিউশন গুলো দেওয়া আসলো, এখন কিন্তু অলরেডি সাম দেওয়া আছে না নি, তাহলে তুমি এটারে -1/4 ডাইরেক্ট লিখতে পারবে, কেন কোসাইন সামই তো দিয়া দিছি আমরা, আগে যেটা বাইর করছিলাম মিন্স দুইটা এড করিয়া যাওয়া হয়েছিল ইনটু এক্স প্লাস প্রোডাক্ট, তখন সাম দিয়া দিছে মানে আলফা প্লাস বিটা অলরেডি দিয়া দিছে আর আলফা ইনটু বিটা দিয়া দিছে, বুঝছো নি? তাহলে প্রোডাক্টটা কিটা আগে তোমারে জিরো গুলা দিছিল, তুমি সাম বাইর করছিলে,
এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, ঠিক আছে? এই কোয়েকশনটাতে তোমার দেখো আলফার ভ্যালু আর বিটার ভ্যালু দিয়া দিছে, মানে সাম তোমার বাইর করতে লাগবে এড করিয়া -3 + 4 করিয়া, কিন্তু এটার মধ্যে অলরেডি সাম দিয়া দিছে কত হইব, -1/4 হইব। তাহলে তুমি এখানে লিখতে পারবে এক্স স্কোয়ার মাইনাস 1/4 ইন্টু এক্স, আর প্রোডাক্ট দিয়েছে কত, +1/4। তাইলে এটারে যে আমরা সলভ করে দিলে রেজাল্ট কি তাইবা কোসাইন এক্স স্কোয়ার +1/4 ইন্টু এক্স +1/4। এবার আমরা যদি এটা মাল্টিপ্লাই করে লিখি, এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি তাইবা কোসাইন 4x² প্লাস এক্স প্লাস 1। কোয়েকশন তোমরা পরীক্ষাতে এরকম অপশন দিয়াইতে পারে, এরকম না দিয়ে এটা দিয়ে দিলে যদি অপশনও, তুমি একটু ভাববা যে আচ্ছা আমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি পুরাটারে, তাহলে 4x² হয়ে যাবো গিয়া, একই কথা, কারণ আমরা জানি কনস্ট্যান্ট দিয়ে যদি মাল্টিপ্লাই করে ডিভাইড করি ডাজন্ট ম্যাটার, কনস্ট্যান্ট 4 মানে এটা নাম্বার আর কি, এটা নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই ডিভাইড করো, এটা তুমি অপশন বুঝিয়া যে তোমার অপশন তো এখানে আমি 2 দিয়ে ডিভাইড করছি কেন, কারণ আমার অপশন এখানে হলো মিলিয়েরই না আমার আনসারের লগেতে, দেখলাম এখানে সবটি প্লাস আছে, একটা মাইনাস প্লাস, আমার তো সবটি মাইনাস থাকতে হইব, আমারটা বুঝছো না, মানে আগের যে এটা যখন সলভ করতাম তখন কি দেখছো x² মাইনাস এক্স মাইনাস 12 পাইছিলি না, তো দেখো এই অপশনগুলো যদি দেখো তো এখানে প্লাস আছে, আমার দুটোটা মাইনাস, এখানে প্লাস আছে, তাহলে এটা হইতো না, এটা হইতো না, একমাত্র অপশন এটা কারেক্ট, এই বুদ্ধি লাগাইলে হইব, যদিও 2 দিয়ে ডিভাইড করছি, তো ডিভাইড করে দেখলাম যে এক্স্যাক্টলি এটাই, ঠিক আছে? তো এমন হইতে পারে এই কোয়েকশনটা সলভ করার পরে দেখা যায় যে এটা মিলেন না, তুমি কমন টমন নিবে বা ডিভাইড করতে লাগতে পারে, ঠিক আছে? ঘটনা হইলো গিয়া আজকের লাগে আমরা এতটুকুই, নেক্সট দিন আমরা দেখব, হ্যাঁ বাকি মানে তোমরা যে এনসিইআরটির বই যেটা আছে না, এটা সব আমরা শেষ করে দিছি আজকে, তোমরা এনসিইআরটির বই যেটা আছে, মানে এখন নতুন বই যেটা কিনে আনছো এটার মধ্যে যা যা আছে সব আজকে শেষ হয়ে গেছে, এখন টিবিএসসি অনুসারে আরো 2 টাইপ বা 3 টাইপের কোয়েকশন রয়েছে, এখানে অলরেডি দেয়া দিছিলাম কিন্তু আজকে সময় লাগে হইতো না, এটি আমরা করাই দিব নেক্সট দিন, ঠিক আছে? তাইলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এটা বেশি বড় চ্যাপ্টার না, এখান থেকে মার্কও বেশি থাকে না, তো চ্যাপ্টার 1 শেষ। আচ্ছা চ্যাপ্টার 1 এর একটা ছোট অঙ্ক আমি তোমরা দেখাই দিই, আমি কইছিলাম দেখাই লাগে, তুমি এটা গিয়া নি, আচ্ছা চ্যাপ্টার 1 এর একটা ছোট কোয়েকশন আমি দেখাই, যেটা আমি রইছিল থ্যাংক ইউ এর মধ্যে আমরা করিলে না, কোয়েকশনটা এরকম হইতে পারে যে if the HCF of 65 and 117 is of the form 65m plus 170n, then find the value of m and n। इधर देखो प्रॉब्लम क्या है, उसमें एक था মানে এখানে শুধু একটা আসলো, বাট এখানে দুইটা আছে, কোয়েকশন এরকম করতে পারে ইউজ 3 ইউক্লিডস লেম্মা, মানে শ্রীমান টিবিএসসি নাই, এটা সিলেবাস দিলেই ছিল তোমরা, তো হাউ ডিড ইউ নো দ্যাট, হইতে পারে এখন তো সিলেবাস দিছে না, সিলেবাস যদি না দে তাহলে আমরা তো অলরেডি পুরানটি দিয়ে করবো, যদি সিলেবাস দে তো কাট করে দেंगे हम भी, ওখানে তো শিওর না যে এটা থাকবো কিনা, শিওর হইলে তো আলাদা বিষয়, ঠিক আছে? তো আমরা মেইন দায়িত্ব হইল গিয়া এই দুইটারে ইউজ করে আমরা জিসিটি বাইর করতাম, মানে এইচসিএফ বাইর করতাম ইউক্লিডের ডিভিশন লেম্মা ইউজ করিয়া। চলো 170 রে আমরা প্রথমে ডিভাইড করবো 65 দিয়া না, তো ওয়ান টাইম যাইব কত হইব কত, কারণ 165 থাকবো 52, মানে এই 170 রে আমরা কি লিখতে পারবো 65 into 1 plus 52, দেন 65 রে আবার ডিভাইড করবো কি দিয়া 52 দিয়া, যাইবো ওয়ান টাইম 13 থাকবো, মানে এখানে 65 রে কি লিখতে পারবে, তারপরে আবার 52 রে তুমি ডিভাইড করবে
13 দিয়া 4 টাইমস যাইব 52 0 52 ইকুয়ালস লাগতে পারবে 13 ইনটু 4 প্লাস 0 মানে 13 হলো কি আমার এইচসিএফ 32 হলো কি আমার সরি 13 হলো কি আমার এইচসিএফ 13 32 হয়ে 13 এবার আমরার দায়িত্ব হইলো এই যে এইভাবে আমরা এইচসিএফ টারে এক্সপ্রেস করার মানে এই 13 টারে এক্সপ্রেস করতাম কিভাবে এইভাবে 65m প্লাস 117m কখন দেখো কেমনে করব আমরা শুরু করবো যেখানে আমরা এইচসিএফ টা পাইছি এই স্টেপ দিয়া 13 টারে এক্সপ্রেস করবো প্রথমে কিটা দেখো এখান থেকে আমরা 13 টারে কি লিখতে পারবো 13 টারে লিখতে পারবো 65 মাইনাস 52 ইন্টু 1 পাতা না 65 মাইনাস 52 ইন্টু 1 এবার এখানে যে ছোট নাম্বারটা থাকবো ছোট নাম্বারটা এটা 52 52 রে আমরা কি লিখতে পারবো এখান থেকে পাইবো এটা কিটা পাইবো কোসাইন এ হ্যাং মারি দে এটা না নি 65 মাইনাস 52 রে কি লিখতে পারবো কোসাইন 117 মাইনাস 65 ইন্টু 1 জাস্ট রিপ্লেস করতে হয় ভ্যালুগুলা ছোট ভ্যালুগুলা রিপ্লেস করতে দাও আর এখানে 1 তো আছে এখানে না নি দেখো এবার যে 65 এর জায়গাতে 65 রাখো প্রোগ্রামটা হলো কি আমরা ওই যে এইচসিএফ টা আছে ওইটারে এইভাবে এক্সপ্রেস করতাম বুঝছ না এইচসিএফ ইজ অফ দা ফর্ম এত তো আমরা এই এইচসিএফ টারে ওই নাম্বারগুলা দিয়ে মেইন নাম্বারগুলা দিয়ে এক্সপ্রেস করতে লাগবো সো উই আর এক্সপ্রেসিং দিস এবার মাইনাস এটা দিয়ে ইনটু যদি করে দিলে দেবো মাইনাস 117 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 65 এখন তোমার মনে হইতে পারে যে 65 এর লগে 65 অ্যাড করিলাই না না আমরা রাখবো এটা কিরকম জানি 2 ইনটু 65 হিসেবে দুইটা 65 আছে না কেন 2 ইনটু 65 দুইটা আছে মাইনাস 117 লিখবো প্লাস মাইনাস 1 ইনটু 117 তার মতো লিখতাম ঠিক আছে তাহলে 13 আচ্ছা এটাই তো আমার দেখতে এরকম না এটাই তো দেখতে এরকম হইতো 65 ইনটু m প্লাস 117 ইনটু n তাহলে কম্পেয়ার যদি করি তাহলে n আর মাইনাস 1 সমান m আর 2 সমান তাহলে m আর n এর ভ্যালু পাইছো বাড়িতে গিয়ে শুধু মনে রাখবে এটা যে তোমাকে যে জিসিডি থাকবে দেওয়া মিন্স এইচসিএফ দেওয়া থাকবে ওটাকে তুমি এক্সপ্রেস করতে হবে এভাবে এভাবে করতে গিয়ে তুমি যেখানে এইচসিএফ টা পাবে ওই স্টেপ থেকে শুরু করবে এইচসিএফ টাকে এক্সপ্রেস করা ঠিক আছে তো এভাবে আমরা করি জাস্ট সি দিস পার্ট অফ দ্য ভিডিও ওকে ইফ ইউ ডোন্ট ফাইন্ড ইট আই মিন আন্ডারস্ট্যান্ডিং এটা আমরা লাস্ট কোয়েকশন আসতো আমরা জানি আরে রিয়েল অ্যানালাইসিস এর রিয়েল নাম্বারস এর তো ঠিক আছে থ্যাংক ইউ বাড়িতে গিয়ে ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ